ভাবুন তো, একজন ইঞ্জিনিয়ার হিসাবে আপনার গ্রামের সাথে শহরের সংযোগের জন্য একটা রাস্তা বানাতে হবে। হুম। চ্যালেঞ্জটা হলো রাস্তাটা যেন টেকসই হয়, আবার খরচও যতটা সম্ভব কম রাখা যায়। ঠিক। আজ আমরা এই বিষয় নিয়েই একটু গভীরে যাব, কিভাবে কম খরচে ভালো গ্রামীণ রাস্তা বানানো যায়। একদম। আজ আমরা গ্রামীণ সড়ক বানানোর কিছু জরুরি টেকনিক্যাল দিক নিয়ে কথা বলবো। যেমন ধরুন, রাস্তার বিভিন্ন স্তর, তার ওপরের সারফেসিং, আর অবশ্যই প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা বা পিএমজিএসওয়াই। দারুণ। তাহলে প্রথমে রাস্তার স্তর বা লেয়ারগুলো নিয়ে কথা বলি। আচ্ছা, আমরা যেমন শীতকালে সোয়েটার জ্যাকেট পরি ঠান্ডা আটকাতে, রাস্তার ভার নেওয়ার জন্য কি এরকম স্তরের ব্যাপার আছে? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো একটা তুলনা দিলেন। ব্যাপারটা অনেকটা সেরকমই। রাস্তার ওপর দিয়ে যখন গাড়ি যায়, তখন তো বেশ চাপ পড়ে, তাই না? হ্যাঁ, অবশ্যই। সেই চাপটা যাতে নিচের নরম মাটি পর্যন্ত না পৌঁছায় আর রাস্তাটা যাতে বসে না যায়, সেজন্য কয়েকটা স্তর দেওয়া হয়। একদম নিচে থাকে সাবগ্রেড, মানে স্বাভাবিক মাটিটা। আচ্ছা। তার ওপরে দেওয়া হয় সাববেস। এটা সাধারণত নুড়ি বা ভাঙা পাথরের মতো দানাযুক্ত জিনিস দিয়ে তৈরি হয়। এটা জল বার করে দিতে সাহায্য করে আর ওপরের চাপটা ছড়িয়ে দেয়। ও, মানে ভিতটাকে জল আর চাপ থেকে বাঁচানোর প্রথম ধাপ। হ্যাঁ, অনেকটা তাই। এর ওপর আসে বেস কোর্স। এটাও বেশ শক্তিশালী দানাদার উপকরণ দিয়ে বানানো হয়। এটাই কিন্তু রাস্তার মূল ভারটা নেয়। এটাই তাহলে আসল শক্তিটা দেয়। ঠিক। আর একদম ওপরে যেটা আমরা চোখে দেখি, সেটা হলো সারফেস কোর্স বা সারফেসিং। এটা রাস্তাকে স্মুথ রাখে আর নিচের স্তরগুলোকে জল বা ওয়েদার থেকে বাঁচায়। এই যে সাববেস আর বেস স্তরের কথা বললেন, এখানে যে পাথর বা নুড়ি ব্যবহার করা হয়, সেগুলোর সাইজ বা ঠিকমতো বসানোর কি কোনো নিয়ম আছে? অবশ্যই আছে। এই উপকরণগুলোর গ্রেডিং, মানে কণার আকারের বিন্যাসটা খুব গুরুত্বপূর্ণ। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস অনুযায়ী হতে হয়। আর শুধু তাই না, প্রত্যেকটা স্তরকে ঠিকঠাক ঘনত্বে আনার জন্য ভালো করে কম্প্যাকশন করতে হয়, মানে রোলার দিয়ে চাপ দিতে হয়। ঠিকমতো চাপ না দিলে? ঠিকমতো কম্প্যাকশন না হলে স্তরটা দুর্বল থেকে যাবে, রাস্তা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। সুতরাং বুঝতেই পারছেন রাস্তার স্তরবিন্যাসটা কেন জরুরি। এটা কাঠামোর ভিতটা তৈরি করে। বোঝা গেল। ভিতটা মজবুত হলো। এবার আসি একেবারে ওপরের অংশে, সারফেসিংয়ে। বাড়ির দেওয়ালে যেমন রং করি রক্ষা করার জন্য, এটাও কি সেরকম, বেস কোর্সকে বাঁচানোর জন্য? একদম। সারফেসিং শুধু বেস কোর্সকে বাঁচায় না, গাড়ি চলাচলের জন্য একটা মসৃণ আর সেফ সারফেসও দেয়। আচ্ছা, গ্রামীণ রাস্তা ডিজাইন করার সময় কিন্তু ইন্ডিয়ান রোডস কংগ্রেস বা আইআরসির কোড মেনে চলতে হয়। হ্যাঁ, শুনেছি। যেমন ধরুন, রাস্তাটা কোথায় হচ্ছে তার ওপর ভিত্তি করে একটা ডিজাইন স্পিড ঠিক করা হয়। মানে সমতলে হয়তো ঘন্টায় 50 কিমি, পাহাড়ে হয়তো 20 কিমি। সেই অনুযায়ী রাস্তার বাঁক বা ঢালগুলো ডিজাইন করা হয়। কিন্তু গ্রামে তো সবসময় দামি পিচের রাস্তা দেওয়া সম্ভব হয় না, তাই না? খরচের একটা ব্যাপার থাকে। ঠিক বলেছেন। যেখানে গাড়ির চাপ কম, সেখানে কিন্তু কম খরচের বিকল্প আছে। যেমন সারফেস ড্রেসিং করা যেতে পারে, মানে একটা পাতলা বিটুমিনের আস্তরণ। আর আবার ধরুন, যেখানে বৃষ্টি কম আর গাড়িও খুব বেশি চলে না, সেখানে নুড়ি পাথরের রাস্তাও কিন্তু বেশ কাজের, মানে গ্রাভেল রোড। কিন্তু নুড়ি পাথরের রাস্তায় তো খুব ধুলো ওড়ে, বর্ষায় আবার কাদা হয় না? হ্যাঁ, এই সমস্যাটা থাকে। তবে এটা কমানোর উপায়ও আছে। মাটির সাথে সিমেন্ট বা এই জাতীয় কিছু মিশিয়ে স্টেবিলাইজেশন করলে ধুলোও কমে, রাস্তাও শক্ত হয়। আচ্ছা। আর দেখুন, যে কোনো রাস্তার জন্যই জল নিকাশি বা ড্রেনেজ ব্যবস্থাটা কিন্তু ভীষণ জরুরি। সেটা তো বটেই। রাস্তার মাঝখানটা একটু উঁচু রাখা, মানে ক্যাম্বার দেওয়া, দুপাশে ড্রেন রাখা, দরকার মতো কালভার্ট দেওয়া, এগুলো ঠিকঠাক না থাকলে জল জমে রাস্তা শেষ। তাই সারফেসিং কেন প্রয়োজন আর তার বিকল্প কি হতে পারে, এই দুটোই মাথায় রাখতে হয়। ঠিক। তাহলে সারফেসিং রাস্তাকে রক্ষা করে, মসৃণ রাখে, আর প্রয়োজন অনুযায়ী কম খরচের উপায়ও আছে। এবার একটু প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা বা পিএমজিএসওয়াই নিয়ে কথা বলি। এই প্রকল্পটার মূল উদ্দেশ্য কি? পিএমজিএসওয়াই তো ভারত সরকারের একটা বিরাট উদ্যোগ। এর প্রধান লক্ষ্য হল দেশের যেসব গ্রামে এখনো ভালো রাস্তা পৌঁছায়নি, সেই সব জায়গায় সব ঋতুতে চলার মতো পাকা রাস্তা তৈরি করা। মানে কানেক্টিভিটি বাড়ানো? একদম। এটা ভারত নির্মাণ প্রোগ্রামের একটা অংশ।
এর মধ্যে একটা কোর নেটওয়ার্ক বলে কনসেপ্ট আছে, মানে প্রত্যেকটা যোগ্য গ্রামে অন্তত একটা ভালো রাস্তা দিয়ে সংযোগ করা। এই প্রকল্পের এমন কি বিশেষত্ব আছে যার জন্য এটা এতটা গুরুত্বপূর্ণ? কয়েকটা খুব জরুরি দিক আছে। প্রথমত কোয়ালিটি, রাস্তার গুণমান নিশ্চিত করার উপর খুব জোর দেওয়া হয়। এর জন্য 3 স্তরীয় একটা মনিটরিং সিস্টেম আছে। ও আচ্ছা। দ্বিতীয়ত, ডিজাইন থেকে শুরু করে তৈরি করা পর্যন্ত সবকিছুতেই আইআরসির নিয়মকানুন খুব কড়াভাবে মানা হয়। তৃতীয়ত, এর জন্য যে টাকা লাগে তার বড় অংশটা সেন্ট্রাল রোড ফান্ড থেকে আসে। আর চতুর্থত, এই কাজের মাধ্যমে গ্রামে অনেক মানুষের কাজও হয়। তার মানে পিএমজিএসওয়াই শুধু রাস্তাই বানাচ্ছে না, একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড মেনে গ্রামীণ পরিকাঠামো তৈরি করছে। ঠিক তাই। এই প্রকল্পের রাস্তার স্তর বানানো থেকে শুরু করে সারফেসিং পর্যন্ত সব ধাপেই কোয়ালিটি আর স্ট্যান্ডার্ড মেনে চলা হয়। ফলে একটা টেকসই সম্পদ তৈরি হয়। এক কথায় বললে, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা গ্রামীণ রাস্তা তৈরিতে কি ভূমিকা পালন করে, এটা একটা কাঠামো দেয়, টাকা দেয় আর কোয়ালিটি নিশ্চিত করে। তাহলে আজকের আলোচনা থেকে আমরা মোটামুটি বুঝলাম রাস্তার স্তরগুলো কেন জরুরি, ঠিক একটা কঙ্কালের মতো ভিত গড়ে তোলে। সারফেসিং কিভাবে সেই কাঠামোকে বাঁচায় আর রাস্তাকে মসৃণ রাখে, আর সেখানে খরচার কথাও ভাবতে হয়। হ্যাঁ, আর পিএমজিএসওয়াই কিভাবে একটা নির্দিষ্ট মানের মধ্যে এই পুরো ব্যাপারটা সম্ভব করে তুলছে। একদম ঠিক। আর দেখুন, যারা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছে তাদের এটা বোঝা খুব দরকার যে এই রাস্তাগুলো শুধু ইট পাথর বা পিচের লাইন নয়। ঠিক। এগুলো গ্রামের অর্থনীতিকে সচল করে, মানুষের জীবনযাত্রার মান বাড়ায়, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা পাওয়ার সুযোগ করে দেয়, দারিদ্র্য কমাতেও সাহায্য করে। সত্যি তাই। আর ভবিষ্যতের কথা ভাবলে পরিবেশ বান্ধব নতুন উপকরণ, ক্লাইমেট চেঞ্জ সহ্য করার মতো ডিজাইন বা ধরুন জিআইএসআইটি ব্যবহার করে রাস্তা রক্ষণাবেক্ষণ, এই সব প্রযুক্তি কিন্তু গ্রামীণ সড়ক নির্মাণে অনেক বদল আনবে। অবশ্যই। তাই ভবিষ্যতের ইঞ্জিনিয়ারদের জন্য এই ফিল্ডে সবসময় নতুন জিনিস শেখা আর তার সাথে আপডেট থাকাটা খুব জরুরি। নিঃসন্দেহে গ্রামীণ সড়ক নির্মাণ তো একটা চলমান প্রক্রিয়া। টেকনোলজি আর প্রয়োজন দুটো মিলিয়েই এগোতে হবে। আজকের মতো আলোচনা এখানেই শেষ করা যাক। তবে একটা প্রশ্ন রেখে যাই সবার ভাবনার জন্য। আমাদের দেশের মতো এত বৈচিত্র্য, যেখানে আবহাওয়া, মাটি সব আলাদা, সেখানে খুব কম খরচে কিন্তু পরিবেশ বান্ধব আর টেকসই গ্রামীণ রাস্তা বানানোর জন্য আর কি নতুন ধরনের উপকরণ বা প্রযুক্তি আমরা ভাবতে পারি?